আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সারা দেশে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী নেতাকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির 1 বছরের পথ চলা সম্পন্ন করলাম। আপনাদের ভালোবাসা, সমর্থন, দোয়া, আশীর্বাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার 1 বছর পূর্তি পালন করলো আজকে 28শে ফেব্রুয়ারি। গত বছর 2025 সালে 28শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে লাখো জনতাকে সাক্ষী রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যাত্রা শুরু হয়েছিল। আমরা বলেছিলাম একটি নতুন বন্দোবস্ত, একটি নতুন রিপাবলিক আমরা গঠন করতে চাই, যে এরকম বাংলাদেশটা হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই লড়াইয়ে আমরা আজও আছি। 1 বছরে আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, সারা দেশের নেতাকর্মীরা আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের পরিশ্রমের ফসলেই আমরা আজকে 1 বছর পার করেছি। সারা দেশে আমাদের জেলা কমিটি, উপজেলা কমিটি হয়েছে, আমাদের সহযোগী ভাতৃপ্রতিম অনেক সংগঠন গড়ে উঠেছে। প্রবাসে থাকা ভাই বোনেরাও আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা যদি এরকম সহযোগিতা, সমর্থন আমাদের প্রতি অব্যাহত রাখেন, ইনশাল্লাহ আমরা আগামীর দিনগুলোতে যে স্বপ্ন, যে প্রতিশ্রুতি, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানে লড়াই করেছিলাম, যে আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি শুরু করেছিলাম, সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আজকের এই 1 বছর পূর্তি উপলক্ষে আমি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। সকল শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা এই বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রা। এনসিপি তারুণ্যের শক্তি, কিন্তু ধারণ করতে চায় সবাইকে নিয়েই বাংলাদেশ আগাবে। এনসিপিতে যোগ দিতে পারে যে কোনো বয়সের লোকেরাই। তারুণ্যকে আমরা প্রাধান্য দেই, তরুণদেরকে আমরা নেতৃত্বে রাখতে চাই এবং অনেক তরুণ, অনেক মেধাবী মানুষ, পরিশ্রমী, দক্ষ, সৎ মানুষেরা এনসিপির সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এবারে নির্বাচনে এনসিপি 6টি আসন পেয়ে জাতীয় সংসদে যাচ্ছে। আমাদের কাজ এই জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তর করা। আমরা জানি আমাদের সংসদ আমাদের স্থায়ী ঠিকানা না, আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জনগণ এবং রাজপথ। আমরা মূলত জনগণের কাছেই থাকবো, রাজপথে আপনাদের কাছেই থাকবো, আপনাদের সাথেই থাকবো এবং আপনাদের প্রতি দেওয়া আমাদের প্রতিশ্রুতিগুলো আমরা পালন করব। আপনারা আমাদেরকে এবারে নির্বাচনে অনেক সহযোগিতা করেছেন। প্রায় 21 লাখেরও বেশি ভোটার আমাদেরকে ভোট দিয়েছেন। আমরা হয়তো আরও ভালো করতে পারতাম, কিন্তু ইনশাল্লাহ যতটুকু আমরা পেয়েছি, আমরা এই 1 বছরের ব্যর্থতা, সীমাবদ্ধতা, অর্জন সব কিছুকে সামনে নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা তরুণদেরকে আহ্বান করব, আপনারা আসুন, এনসিপিকে শক্তিশালী করুন। এনসিপি আপনার কথা বলবে, আপনার কণ্ঠস্বর হয়ে উঠবে। সারা দেশের জুলাই গণ অভ্যুত্থানে যে সকল তরুণরা রাজপথে ছিলেন, আপনারা এনসিপিতে যোগ দিন, এনসিপির সাথে থাকুন। এনসিপির সাথে অনেকে ছিলেন, আজকে হয়তো নাই, আমরা তাদেরকে স্মরণ করছি। তাদের পরিশ্রম আছে এনসিপি গঠনে। আমরা তাদের প্রতি আহ্বান দাঁড়াবো। এনসিপির দরজা সকলের জন্যই খোলা আছে। আমরা সামনের দিনগুলো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং, সংকটপূর্ণ হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচন এবং আমাদের তৃণমূল সংগঠনে আমরা জোর দিতে চাই এবং আমরা ছাত্রদের সংগঠন, যুবদের সংগঠন, নারীদের সংগঠন, শ্রমিক সংগঠনকে আমরা শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং ফ্যাসিবাদ প্রতিরোধে, বিচার সংস্কারের দাবিতে আমরা সবসময় আপনাদের সাথে আছি, রাজপথে আছি, সংসদে আছি। আসসালামু আলাইকুম।